হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ শাস্ত্রের উল্লেখ করে 12টি রসের কথা বলেছেন। আজকে আমরা এই 12টি রসের কথা শুনব এবং কে কোন রসে আছেন সেটিও আমরা জানব। দেখুন, একটি শিশু কেন মায়ের কোলে শান্তি পায় ভেবে দেখেছেন কি? বন্ধু কেন বন্ধুর জন্য জীবন দেয় ভেবেছেন একবারও? একজন প্রেমিক কেন প্রিয়জনের জন্য কাঁদে? কারণ আত্মার প্রকৃত খাদ্য হলো রস, আর সেই রসের অসীম ভাণ্ডার হলো শ্রীমদ্ ভাগবতম, অর্থাৎ সেখানে 12টা রসই পাওয়া যায়। আজ আমরা শুধু রসের নাম জানব না, আজ আমরা অনুভব করব কোন রসে ভক্তরা কিভাবে কৃষ্ণকে ভালোবাসছেন। প্রথমেই আমরা শান্তরস সম্পর্কে আলোচনা করব, যেখানে আমরা 4 কুমারের বিস্ময় সম্পর্কে অবগত আছি। 4 কুমার সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, তারা জন্ম থেকেই যোগী ছিলেন। কোনো সংসার নেই, কোনো আসক্তি নেই। তারা ভাবতেন নিরাকার ব্রহ্মই সর্বোচ্চ। একদিন তারা বৈকুণ্ঠে গেলেন। ভগবানের দ্বাররক্ষী জয় বিজয় তাদের থামালেন। কুমাররা রাগ করলেন। ঠিক তখন ভগবানের চরণ তুলসীর সুগন্ধ বাতাসে এসে তাদের নাকে লাগলো। আপনারা জানেন কি ঘটল? সেই সুগন্ধ হৃদয়ে প্রবেশ করতেই তাদের শরীর কাঁপতে লাগলো, চোখে জল এলো, হৃদয় নরম হয়ে গেল। যারা এতদিন নিরাকার ব্রহ্মের মগ্ন ছিলেন, তারা প্রথমবার অনুভব করলেন ভগবান শুধু আলো নন, তিনি প্রেমময় ব্যক্তি। এখানে রস কোথায়? শান্ত রসের মূল হল ভগবানের মহিমায় মুগ্ধতা, অন্তরের গভীর শান্তি, স্নিগ্ধ প্রেম। আধুনিককালে আমরা এখান থেকে কী শিক্ষা পাই? কেউ গভীর রাতে আকাশ ভরা তারা দেখে স্তব্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, শুধু অনুভব করে। কি বিশাল সৃষ্টি! শান্ত রসের ভক্তরাও তেমনি কৃষ্ণের মহিমায় নীরবে ডুবে থাকেন। এবার আমরা দাস্য রস সম্পর্কে আলোচনা করব। সীতামাতা রাবণের লঙ্কায় বন্দী, সবাই চিন্তিত, সমুদ্র বিশাল, কে যাবে? জাম্ববান বললেন, হনুমান তুমি পারবে। হনুমান নিজের শক্তিতে বিশ্বাস করেননি। তিনি বললেন, রামের কৃপায় সব সম্ভব। রাম যদি চান আমি সমুদ্র পার হই, তাহলে আমি হব। এবং রামের কৃপায় কি করলেন? সবাইকে সম্মান করে প্রণাম করে রামের কৃপা ভিক্ষা করে কি করলেন? সমুদ্রে লাফিয়ে পার হলেন। রাক্ষসরা আক্রমণ করল, তিনি ভয় পেলেন না, কারণ তার হৃদয় ছিল আমি রামের দাস্য, আমি রামের দাস। হনুমান গিয়ে রামের আংটি দিলেন। সীতামাতা কাঁদতে লাগলেন, হনুও কাঁদলেন। একজন প্রকৃত দাস প্রভুর দুঃখ নিজের হৃদয়ে অনুভব করে এবং উনি ক্রোধকে ভগবানের সেবায় লাগাইলেন। রাবণ তার লেজে আগুন দিল,
হনুমান ভাবলেন এই আগুন রামের কাজে লাগবে। তিনি পুরো লঙ্কা জ্বালিয়ে দিলেন। দাস্যরাশি ভক্ত নিজের জীবনকেও ভগবানের সেবায় উৎসর্গ করেন। এবার আমরা সাক্ষ্যরস সম্পর্কে বলবো। এবং কৃষ্ণের কাঁধে বন্ধুরা, বৃন্দাবনে একদিন গোপ বালকরা খেলছিলেন। দুই দলে ভাগ হলো, কৃষ্ণ এক দলে, বলরাম আরেক দলে। যে হারবে সে বিজয়ীকে কাঁধে বহন করবে। কি আশ্চর্য! কৃষ্ণ ইচ্ছা করে হারলেন। তারপর শ্রীরাম কৃষ্ণের কাঁধে চড়লেন। চিন্তা করুন, যার কাঁধে কোটি কোটি ব্রহ্মাণ্ড, তার কাঁধে আজ বন্ধু চড়ে বসছে। আর এক ঘটনা যদি আমরা বলি, গোপ বালকরা বসে খাবার খাচ্ছেন। কেউ কৃষ্ণকে নিজের অর্ধেক লাড্ডু দিচ্ছে, কেউ নিজের উচ্ছিষ্ট দিচ্ছে, আর কৃষ্ণ হাসি মুখে খাচ্ছেন। কেন? কারণ বন্ধুত্বের ভয় নেই, সেখানে শুধু আন্তরিকতা। আমরা এখান থেকে কী শিক্ষা পাই? ভগবানকে দূরের দেবতা ভাবলে হবে না, তাকে নিজের বন্ধু ভাবতে হবে। এবার আমরা বাৎসল্য প্রেম সম্পর্কে একটু জানব। এখানে জ্বলন্ত জীবন্ত বড় উদাহরণ হচ্ছে মা যশোদার এবং দড়ি দিয়ে বাঁধা। একদিন কৃষ্ণ মাখন চুরি করলেন। যশোদা শুনলেন প্রতিবেশীদের অভিযোগ। তিনি লাঠি হাতে কৃষ্ণকে ধরতে গেলেন। কি দৃশ্য আমরা দেখলাম! কৃষ্ণ দৌড়াচ্ছেন, চোখে ভরা ভয়। যাকে কালো ভয় পায়, তিনি আজ মায়ের ভয়ে পালাচ্ছেন। শেষে কৃপা করে উনি ধরা দিলেন। আমরা মা চেষ্টা যতই করুক, ধরা দিতেন না। যখন উনি তার ভজনের অভিমান ত্যাগ করলেন, তখনই ভগবান করুণা করলেন। শত চেষ্টাও ভগবানকে ধরা যায় না যদি আমরা অহংকার ত্যাগ না করি আর ভগবানের কৃপা না পাই। এই জন্যই এই দুইটার অভাব থাকার জন্যই প্রথম অবস্থায় 2 আঙ্গুল ফাঁক ছিল। শেষে ভগবান ধরা পড়লেন। আজ এই দুষ্টকে বেঁধে রাখব, তিনি দড়ি আনলেন। 2 আঙ্গুল কম, আমরা তা আগেই বলেছি। আরেক দড়ি আনলেন, তবুও কম। এবে পুরো বাড়ি দড়ি জোড়া লাগলেন। সমস্ত গোপীদের মাথার যে চুলের বেনির যে দড়ি, অর্থাৎ ফিতা, আসলে সেটা দিয়েই বাঁধা হয়েছিল। আবার কোথাও কোথাও গরুদের দেখা যায়, যাই হোক, হতেও পারে। তবুও 2 আঙ্গুল ফাঁক কম। কেন? কারণ ভগবানকে শক্তি দিয়ে বাঁধা যায় না, আগে বলেছি। শেষে যশোদার কপালে ঘাম, চোখে জল দেখে কৃষ্ণ করুণা করলেন। ভগবানের করুণা এবং অহংকার ত্যাগ। তখন বাধা পড়লেন ভগবান। ভগবান যুক্তিতে ধরা দেয় না, ভগবান ধরা দেন প্রেমে। এবার আমরা মাধুর্য রস সম্পর্কে জানব। গভীর উন্মাদ প্রেম ঘটনা। গভীর রাত, বৃন্দাবন নিস্তব্ধ। হঠাৎ কৃষ্ণ বাঁশি বাজালেন। কি হলো? যে গোপী দুধ দোয়াচ্ছিলেন সব ফেলে দৌড়ালেন। কেউ রান্না করছিলেন, চুলা জ্বলছে, তবুও ছুটলেন। কেউ শিশুকে ঘুম পাড়াচ্ছিলেন, সব ভুলে গেলেন। কেন? কারণ কৃষ্ণের বাঁশির আত্মাকে ডাকছিল। যখন কৃষ্ণ মথুরায় চলে গেলেন, গোপীরা বৃক্ষকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি কৃষ্ণকে দেখছো? যমুনার জল দেখে কাঁদতেন, বাতাসে কৃষ্ণের গন্ধ খুঁজতেন। এই প্রেম কেমন? এই প্রেমে নিজের সুখ নেই, শুধু কৃষ্ণের সুখ। এবার আমরা গৌণরসগুলো বলবো। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর। আর গৌণরসগুলো আমরা এখন বলবো। মোট তো 12টা রস। হাস্যরস, গোপ বালকদের দুষ্টমি। একদিন গোপ বালকরা কৃষ্ণকে ঘুমন্ত দেখে তার মুখে দই মাখিয়ে দিলেন।
অনেক সুন্দর কাহিনী রয়েছে। কৃষ্ণ জেগে উঠে সবাইকে ধাওয়া করলেন, সবাই হেসে গড়াগড়ি। ভক্তি জীবন আনন্দময়, এটাই আমাদের শিক্ষা দেয়। অদ্ভুত রস মুখে ব্রহ্মাণ্ড। যশোদা শুনলেন কৃষ্ণ মাটি খেয়েছেন, তিনি বললেন মুখ খোলো। কৃষ্ণ মুখ খুললেন, আর যশোদা দেখলেন সূর্য, চন্দ্র, তারা, আকাশ, নদী, পাহাড়, অনন্ত কোটি সমুদ্র, এমনকি নিজকেও দেখলেন। সব কিছু কৃষ্ণের মুখের মধ্যে দেখলেন। এটাই হচ্ছে অদ্ভুত রস। তিনি স্তব্ধ হয়ে গেলেন, মুহূর্তের জন্য বুঝলেন আমার ছেলে সাধারণ কেউ নয়। বীররস কংসবধ। কংস বিশাল যোদ্ধা, সবাই ভয় কাঁপে। কৃষ্ণ মল্লযুদ্ধে প্রবেশ করলেন, তারপর এক লাফে কংসকে ধরে মাটিতে ফেলে দিলেন। ধর্মের জয় হবেই। করুণ রস বৃন্দাবনের কান্না। কৃষ্ণ যখন মথুরায় গেলেন, পুরো বৃন্দাবন কাঁদছিল। গরুরা ঘাস খেত না, যমুনা যেন ধীরে বইছিল। গোপীরা রাতভর কৃষ্ণের কথা ভাবতেন। এটি হচ্ছে করুণ রস। রৌদ্র রস আমরা জানি নৃসিংহদেবের আবির্ভাবে। স্তম্ভ ভেদ করে নৃসিংহদেব বের হলেন, চোখ লাল, নখ বিশাল। হিরণ্যকশিপুকে কোলে তুলে ছিন্ন বিচ্ছিন্ন করলেন। কেন? কারণ প্রহ্লাদকে কষ্ট দেওয়া হয়েছিল। ভয়ানক রস কংসের আতঙ্ক। কংস সবসময় ভাবত কৃষ্ণ আসছে, ঘুমাতে পারত না, স্বপ্নেও কৃষ্ণকে দেখত। এটি হচ্ছে ভয়ানক রস। বিভৎস রস হল যুদ্ধক্ষেত্র। অসুর বধের পরে রক্ত, অস্ত্র, মৃতদেহ ভরা যুদ্ধক্ষেত্র। এ দৃশ্য মনে করিয়ে দেয় জড়জগৎ চিরস্থায়ী নয়। এখানে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এই পৃথিবী রস কয়েক দিনের, কিন্তু ভাগবতের রস অনন্ত, অসীম এবং চিরস্থায়ী। তাই ব্যাসদেব কার্তিককে বলেছেন, হে জীব, বিষ নয়, ভাগবতের অমৃত পান করো। আমি পরম করুণাময় পরমার্শে আকুল প্রার্থনা করি, হে কৃষ্ণ, আপনার ভক্তির রসে হৃদয় যেন চিরদিন ভিজে থাকে। আপনি কৃপা করে এই রসে সিক্ত করাবেন জগতের সকলকে। শ্রীমদ্ ভাগবতম কি জয়। 18 রস কি জয়। अनंत कोटि भक्तबृंद की जय। हरे कृष्ण।